গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডক্টর আহমেদ হোসেন কয়েকজন দুর্বৃত্তকারী দ্বারা আকস্মিক হামলার শিকার হন। তিনি বিকাল 4টার দিকে অফিস শেষ করে ক্যান্সার হাসপাতাল থেকে তার বাসায় ফেরার উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটির যে পুরনো ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসের পেছনের গলি দিয়ে তার বাসায় ফিরে যাচ্ছিলেন। উনি হেঁটে হেঁটে বাসায় ফিরছিলেন, এর ভেতরেই 2 থেকে 3 জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার হাত ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে জখম করে। এই ঘটনার পরবর্তীতেই তাকে প্রথমে জাতীয় ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং এ ঘটনায় জড়িত ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর বনানী থানায় অজ্ঞাতনামা 8-10 জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা বাহিনী সাথে সাথেই মাঠে নেমে যায়। আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং আমরা সাথে সাথেই যে তথ্য প্রমাণ হাতে পাই তার ভিত্তিতে আমাদের কাজ শুরু করে দিই। এরই ধারাবাহিকতায় র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আজ 21 এপ্রিল 2026 তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে শরীফুল আলম করিম দক্ষিণখান থেকে, আমিনুল ইসলাম কালু, সাজ্জাদ বদি এবং সালাউদ্দিনকে বাড্ডা এলাকা থেকে এবং আরিফুজ্জামানকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যে 5 জন আসামি আছেন তাদের নামে দেশের বিভিন্ন থানায় এক বা একাধিক মামলা আগে থেকেই আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার বিরোধে এই ঘটনাটি ঘটেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।